सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। তাহলে আমরা আলোচনা করছিলাম যে এই যে মানব দেহ, এই যে আমাদের জন্ম, এই জন্ম হেতু কি? প্রকৃতি এই দেহ সৃষ্টি করছে যাতে এই দেহর মাধ্যমে প্রকৃতির যে ইম্পার্সোনাল অহংবৃত্তি, সেই অহংবৃত্তি এই দেহর সাহায্যে এই দেহকে আধার করে বাহন করে সেই অহংবৃত্তি যাতে মুক্তি লাভ করতে পারে। মুক্তি লাভ অর্থাৎ কি না, অনন্ত শাশ্বতর সঙ্গে মার্জ করা, একত্র হওয়া। তো এইটা হচ্ছে সোল পারপাস। এবার এই সৃষ্টির মধ্যে, মায়ার মধ্যে বিক্ষেপ, আবরণ, মন, রজতম সত্ত্বগুণ, পঞ্চকোষ, পঞ্চদোষ, ষড়রিপু, পঞ্চতত্ত্ব, অনেক রকম তত্ত্ব আছে। এটা কমপ্লেক্স ক্রিয়েশন ঈশ্বরের। এবং এই প্রকৃতি সৃষ্টি হচ্ছে দেবী শক্তি, আর সৃষ্টিকর্তা হচ্ছে পুরুষ, শিব পার্বতী। তো এই সৃষ্টি যে প্রকৃতি, এই প্রকৃতি দেহ বিভিন্ন যোনি সৃষ্টি করছে। তার মধ্যে কিছু যোনি আছে যাতে অহংবৃত্তির প্রকাশ নেই, তাদের আমরা জড় পদার্থ বলছি, আমরা আগেই আলোচনা করেছি। কিন্তু চেতন যে যোনি, তার মধ্যে মানব যোনি সর্বশ্রেষ্ঠ। প্রকৃতি সেইভাবেই মানব যোনিকে সৃষ্টি করছে, তৈরি করছে, যাতে ওই মানব যোনিকে অবলম্বন করে প্রকৃতির অহংবৃত্তি তার মুক্তি লাভ করতে পারে। সুতরাং আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে মানব যোনি প্রকৃতির এজেন্ডাকে ফুলফিল করবে না, তার কপালে দুঃখ আছে। তার কপালে দুঃখ আমরা প্রত্যেকেই অনুভব করছি, প্রত্যক্ষ করছি। সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। এবার এইখানে যখন জন্মটা হচ্ছে আমাদের, তখন আমরা যে জন্মছকটা নির্মাণ করছি, তাতে জন্ম লগ্ন, অ্যাসেন্ডেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বসে আছে। যে ওটাই ফার্স্ট ব্রেথ অফ এক্সিস্টেন্স, জন্মছকের ফ্রন্ট ডোর, প্রবেশ পথ, এবং ওটাই আমাদের ইগো পার্সোনালিটি। এবং ওইখানেই আমরা আটকে যাচ্ছি, কারণ প্রকৃতির অহংবৃত্তি যে মানব দেহর মাধ্যমে অবলম্বন করে যে মুক্তি খুঁজছে, সেই মুক্তি খোঁজার পথে, মার্গে, প্রয়াসে প্রকৃতির ইম্পার্সোনাল অহংবৃত্তিটা মানবের ব্যক্তিগত অহংকারে পরিণত হচ্ছে। সেই অহংকার আমাদের মূলাধারে থাকছে মা কুণ্ডলিনী রূপে। এবং এই কুণ্ডলিনীকে জাগ্রত করে সহস্রারে নিয়ে এলে শিবার সঙ্গে যে একাত্ম হওয়া, সেটাই মুক্তি। এবার পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে, সেটা একটা মুভমেন্ট, তাতে আমরা বার্ষিক মুভমেন্টটা পাচ্ছি। আর পৃথিবী রোজ দৈনন্দিন যে নিজের ঘূর্ণাক্ষ বরাবর ঘুরছে অন ইটস ওন অ্যাক্সিস, সেইটাতে আমাদের লগ্ন নির্ণয় হয় প্রতি 2 ঘন্টায়। এবার এই যে কৌণিক সম্পর্ক পৃথিবী আর সূর্যের, অ্যাঙ্গুলার যে রিলেশনশিপটা, তাতে অহংবৃত্তির
মুক্তির যে প্রয়াস, যে প্রচেষ্টা, সেই প্রয়াস প্রচেষ্টার এক্সপিরিয়েন্স আর শিক্ষার পরিবর্তন হয়ে যাচ্ছে। মেষ লগ্ন একরকম চারিত্রিক বৈশিষ্ট্য, সে তার মতো করে তার জীবনের অনুভব হবে, তার অনুভবের ধারা একরকম হবে, সেখান থেকে তার শিক্ষা লাভ একরকম। বৃষর একরকম, মিথুনের একরকম, এরকম মেষ থেকে মিনের 12 রকম যে লগ্ন, 12 প্রকারে মানব জাতির মধ্যে প্রকৃতির অহংবৃত্তি অহংকার রূপে মুক্তির পথ খোঁজার প্রয়াস করছে। এবার কর্কট রাশি, ইমোশন। সুতরাং কর্কট লগ্নের মানুষ প্রকৃতির অহংবৃত্তিকে তার অহংকারের মাধ্যমে, আবেগ, ইমোশন, মনের সমস্ত অনুভূতির মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে, শিক্ষা লাভ করে প্রকৃতির অহংবৃত্তিকে মুক্তি প্রদান করবে, তার চেতনা চৈতন্যকে উত্তরণ করে। তার উল্টো দিকে মকর। মকর লগ্ন প্র্যাকটিক্যালিটি দিয়ে, বাস্তবতা দিয়ে, অধ্যবসায়, ধৈর্য দিয়ে, এই সমস্ত গুণ মকর লগ্নের। এই গুণগুলোর মাধ্যমে মকর লগ্নের মানুষের যে জীবনে অভিজ্ঞতা অনুভব হবে, সেখান থেকে সে যা শিক্ষা গ্রহণ করবে, তার মাধ্যমে সে প্রকৃতির অহংবৃত্তিকে তার নিজের ব্যক্তিগত অহংকারের মাধ্যমে মুক্তি প্রদান করবে। তো এই ইনফাইনাইট, শাশ্বত, অনন্ত, অরূপ, অব্যক্ত ঈশ্বর আমাদের এই যে সংসার, এই ক্রিয়েট করলেন, ইনফাইনাইট বিকেম ফাইনাইট টু এক্সপিরিয়েন্স দ্য ইনফাইনাইট। এই জন্যই লীলা বলছে যে ইনফাইনাইট অনন্ত শাশ্বত সীমিত রূপ নিয়ে আবার অনন্ত শাশ্বতকে অনুভব করবে। এই সীমিত, এই বিশ্বব্রহ্মাণ্ড, এই সৃষ্টি, এই জগৎ, এই নশ্বর পরিবর্তনশীল জগৎ, এই ফাইনাইট, এটাই হচ্ছে বাহন, এই প্রকৃতি হচ্ছে সেই মাধ্যম যার মাধ্যমে অনন্ত শাশ্বত নিজেকে অনুভব করবে। কারণ অনুভব করার জন্য একটা ফাইনাইট, একটা পাত্র চাই, সেই পাত্র হচ্ছে প্রকৃতি। এবং সেটা অনুভব করার জন্য সর্বশ্রেষ্ঠ যোনি হচ্ছে মানবযোনি। যে মানবযোনি, যে দেহ হচ্ছে প্রকৃতির অহংবৃত্তির পার্মানেন্ট অ্যাড্রেস, এবং সৃষ্টি হয়েছে সেই কারণে। এবার আমাদের একটা খুব সিম্পল, সহজ সরল জিনিস বুঝুন না। ধরুন আপনি বাজার করতে গেলেন, শপিংয়ে গেলেন, গিয়ে 10-12টা জিনিস কিনে আনলেন। আনার পর একটা একটা করে খুলছেন, দেখছেন, আর দেখছেন প্রত্যেকটা অচল বা ড্যামেজড, কোনোটাই আপনার কাজে লাগবে না। তখন কীরকম রাগ, বিরক্তি, ডিস্টার্বড মাইন্ডসেট হয়ে যায়। তখন আমরা একটা স্টেজের পর সব দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিই ডাস্টবিনে, যে কোনোটাই কার্যকর নয়, সব গার্বেজ, সব আবর্জনা। ঠিক সেই রকম যে মানব দেহকে তৈরি করলো প্রকৃতি তার অহংবৃত্তিকে মুক্তিলাভ করানোর জন্য, দেখা গেল সেই মানব দেহ তৈরি হওয়ার পর পুরো উল্টো পথে হাঁটছে। এবার তার মধ্যে তো নানান রকম কামনা, বাসনা, সংস্কার, রজতম, সত্যগুণ, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সব তো আছেই।
সুতরাং সেখানে প্রকৃতির যে রোষ সেটাও মানবকে ভোগ করতে হয়। কারণ যার জন্য তৈরি হলো, যে কাজের জন্য, সেই কাজের সঙ্গে, সেই এজেন্ডার সঙ্গে, কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই। অথচ প্রকৃতি সৃষ্টি করছে তার নিজের অহংবৃত্তি, সেই টেন্ডেন্সি, আই অ্যাম, হু অ্যাম আই, এই মুক্তির জন্য। এবার যখন প্রকৃতি সৃষ্টি করছে এই মানব দেহকে, মানব দেহর প্রত্যেকটা কোষে, ইচ অ্যান্ড এভরি সেল, ইচ অ্যান্ড এভরি অ্যাটম অফ দ্য বডি, প্রতিটা সেলে, প্রতিটা কোষে, প্রতিটা পরমাণুতে অহংবৃত্তি বিরাজ করে। একটা আমরা এই যে পপুলেশন এক্সপ্লোশন, এটা নিয়ে একটা ভাবনার বিষয় আছে যে এত জনসংখ্যা বৃদ্ধি, এই জনসংখ্যা বৃদ্ধির দিকে আমরা এইভাবেও চিন্তাভাবনা করতে পারি, এই জনসংখ্যা বৃদ্ধি বিস্ফোরণ সম্বন্ধে আমরা এইভাবেও চিন্তাভাবনা করতে পারি যে প্রকৃতির মধ্যে একটা ডেসপারেশন এসেছে। মানুষ এত উল্টো পথে হাঁটছে, তার সৃষ্টি এত উল্টো পথে হাঁটছে যে একটা, তার যে অহংবৃত্তির মুক্তি, তার কোনো দিকেই কোনো সিগন্যাল চিহ্ন দেখা যাচ্ছে না। উপরন্তু প্রকৃতির উপর অত্যাচার হচ্ছে, সেখান থেকে অন্যান্য ডিজাস্টার, বিপদ তৈরি হচ্ছে। কিন্তু এই হিউজ পপুলেশন এক্সপ্লোশন, নাম্বারস, এই যে প্রকৃতির এত পপুলেশন ইনক্রিজের জায়গা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু কনসিডার। কারণ অপারেশন মিশন মুক্তি, এটাই প্রকৃতি মানুষকে দিচ্ছে। মানুষ হচ্ছে প্রকৃতির মিশন মুক্তি, অপারেশন মুক্তি। আমরা যদি একটু বায়োলজিক্যালি দেখি, ফিজিক্যাল বডিটা, আমাদের এই দেহর ইন্ট্রিকেসিগুলো যদি একটু দেখি, তাহলে আমাদের দেহর মধ্যে লাইসোজোম বলে একটা এনজাইম কন্টেনিং সেল মেমব্রেন আছে প্রত্যেকটা সেলের মধ্যে। আমাদের দেহ কোষের মধ্যে এনজাইম কন্টেনিং একটা লাইসোসোম বলে একটা সেল মেমব্রেন আছে, যার কাজই হচ্ছে যে ওয়ার্ন আউট সেলস, যেগুলো, যে কোষগুলো আর কোনো কমবেন নয়, সেগুলোকে ধ্বংস করা। এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। এর মাধ্যমে অ্যাপপ্টোসিস বলে একটা ঘটনা আছে, একটা ফেনোমেনন আছে, যে অপ্রয়োজনীয় আনওয়ান্টেড সেলস, যে কোষের আর কোনো প্রয়োজন নেই, সেই কোষগুলোকে ধ্বংস করে অ্যাপপ্টোসিসের মাধ্যমে। অ্যাপপ্টোসিস সেই প্রক্রিয়া যার মাধ্যমে অপ্রয়োজনীয় কোষ কিন্তু ধ্বংস হয়ে যায়, এবং যে সমস্ত কোষগুলো আঘাতপ্রাপ্ত হয়, ইনজিওর্ড সেলস, সেগুলো নেক্রোসিসের মাধ্যমে শরীর নিজেই সেগুলোকে ধ্বংস করে দেয়। তো বডি স্ট্রাকচারের মধ্যে একটা ইনবিল্ট আভ্যন্তরীণ প্রক্রিয়াই আছে, সিস্টেম, ইনবিল্ট তন্ত্রই আছে, যে যখন যে কোষ আর তার পারফরমেন্স, তার ফাংশন, তার ভূমিকা পালন করতে পারবে না, তখন তাকে আর বডি রাখে না। এখানে কোভিড প্যান্ডেমিকেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যে এত মৃত্যু, এই যে
টাইম টু টাইম রেগুলার ইন্টারভেলসে যে প্যান্ডেমিক হয়, এত মৃত্যুও হয়, এত মানুষের ডেথ, হিউজ নাম্বারস, সেটাও কিন্তু ক্যান বি সিন, এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি যে যেহেতু প্রকৃতির যে এজেন্ডা, যে মানুষের দেহ প্রকৃতি সৃষ্টি করছে যাতে প্রকৃতির অহংবৃত্তিটা মুক্তি লাভ করতে পারে, কিন্তু সেখানে মানুষের কোনো ভূমিকাই হচ্ছে না, মানুষ পুরো উল্টো দিকে হাঁটছে। অথচ মানুষের দেহর মধ্যে বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যেই ইনবিল্ট মেকানিজম করা আছে যে যে সেল তার কাজ করতে পারবে না সেই সেলের অস্তিত্ব আর থাকছে না। তো এই প্রকৃতির যে অহংবৃত্তি, যেটা মানুষের মধ্যে অহংকার রূপে থাকছে, সেই অহংকার আমাদের দুঃখ, কষ্ট, দুর্দশার প্রধান মূল কারণ। এবং অজ্ঞানতা তাকেই বলা হচ্ছে যেখানে এই জন্মের, এই দেহের কারণ সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই যে হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই এক্সিস্টেন্স, আমার জীবনের, আমার দেহ ধারণের উদ্দেশ্য কী। এগুলো সব কোনো পরিবারে বা কোনো পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে কোনো মৃত্যু হলে আমরা গিয়ে যে শ্রাদ্ধানুষ্ঠানে অংশগ্রহণ করি, সেখানে কিছুক্ষণ গীতা পাঠ হয়, ওই গীতা পাঠে আমরা কিছুক্ষণ শুনে চলে আসি, বা কোনো সদ্গুরু সিদ্ধগুরু কোথাও এলেন, কিছু প্রবচন দিলেন, সেখানে শুনে আমরা চলে আসি, ওই অবধি। কিন্তু এটা যে প্রধান কারণ, এর বাইরে গেলেই সমস্যা হবে। কারণ গাড়ি তৈরি করা হয় চলার জন্য, গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য। তো মানব দেহটা প্রকৃতির একটা গাড়ি, যে গাড়িতে চড়ে প্রকৃতির অহংবৃত্তি মুক্তি অবধি পৌঁছবে, মুক্তি তার গন্তব্যস্থল। এবার গন্তব্যস্থলটা কোনো পার্টিকুলার ডেস্টিনেশন পয়েন্ট নয়, কারণ অনন্ত আর কোনো, অনন্তকে তো আর কোনোভাবে আপনি পিন পয়েন্ট লোকালাইজ করতে পারবেন না, তাহলে তার অনন্ত অনন্ত থাকলো না, অনন্ত সীমিত হয়ে গেল। অনন্ত একটা স্টেট, একটা প্রসেস। তো মানব দেহটা প্রকৃতির একটা নির্মিত গাড়ি, বাহন, যে বাহনে চড়ে প্রকৃতির অহংবৃত্তিটা তার মুক্তির পথে এগোবে এবং মুক্তি লাভ করবে, মুক্তিতে গিয়ে পৌঁছবে। এবার সে গাড়ি অন্যদিকে যাচ্ছে, এদিক ওদিক চলছে। এবার ভাবুন না, আপনি একটা ওলা বুক করেছেন বা উবার বুক করেছেন, যাবেন বালিগঞ্জ থেকে চিতপুর, এবার সেই গাড়ি চলল টালিগঞ্জ। কিরম মাথাটা গরম হবে, আর আপনি কি করবেন? তো ঠিক সেই রকম এবার এই যে মানব দেহর মধ্যে সিস্টেম করা আছে, এবার দেখুন এই যে কোষ বৃদ্ধি হয়, সেল ডুপ্লিকেশন, মেটাসিস, এটা বাচ্চাদের মধ্যে বেশি হয়, একটা বয়সের পর সেল ডুপ্লিকেশন, সেল গ্রোথটা বন্ধ হয়ে যায়। এটা কি ইন্ডিকেট করে, এটা কিসের সংকেত যে প্রকৃতি এইরকম সিস্টেম করেছে কেন? কারণ যে শিশু, তাকে বাড়তে হবে, তার জীবনের একটা স্প্যান আছে, তার কাছে সময় আছে, সে প্রকৃতির অহংবৃত্তিকে মুক্তি লাভ করাবে। কিন্তু যার অলরেডি 60, 70, 80 বছর হয়ে গেছে এবং সে কিচ্ছু করেনি, পুরো নালায়েক, নিকাম্মা বেরিয়েছে, তার জন্য আর কোনো গ্রোথ, কোনো অপরচুনিটি নেই।
এবার এইখানে মন্ত্র সাধনা আমাদের সনাতন ধর্মের প্রাচীন যুগের বৈদিক যুগের ঋষিমণিরা যে তাদের উন্নত চেতনায় যে মন্ত্র লাভ করেছিলেন, এই মন্ত্র সাধনা মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেল ফাংশনিং পরিবর্তিত হয়। মন্ত্র অ্যাকচুয়ালি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সেলস। কোষের সঙ্গে, দেহ কোষের সঙ্গে কমিউনিকেট করা, যোগাযোগের মাধ্যম হচ্ছে এই মন্ত্র, ল্যাঙ্গুয়েজ। আপনি চায়নায় গেলে তো আপনাকে চাইনিজ বলতে হবে, চাইনিজ না বললে তো আপনার কেউ কিছু বুঝতে পারবে না, না আপনি বুঝবেন না ওখানকার স্থানীয় লোকেরা বুঝবে। তাহলে আপনাকে চাইনিজ বুঝতে হবে, ভাষা জানতে হবে, প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। রাশিয়ায় গেলে রাশিয়ান, জার্মানিতে গেলে জার্মান। তো যখন আপনি বডির সঙ্গে, দেহর সঙ্গে কমিউনিকেট করছেন, দেহর সঙ্গে যখন আপনার যোগাযোগ করতে হবে, তখন দেহর যে ভাষাটা বোঝে, দেহ অর্থাৎ দেহর কোষ, সেলস অফ দ্য বডি, তখন আপনাকে দেহর ভাষা মন্ত্রটা ব্যবহার করতে হবে। তো এবার এই মন্ত্রের মাধ্যমে কোষের সঙ্গে যে সম্পর্ক স্থাপন হবে, এই কোষের মধ্যে যে আমাদের জিনসগুলো আছে, জেনেটিক প্যাটার্ন হয়ে বসে আছে, আমাদের চক্রের মধ্যে যে জন্ম জন্মান্তরের কর্মের বীজ, কামনা বাসনা সংস্কার আছে, সেগুলোর উপর একটা নিয়ন্ত্রণ আনা, কন্ট্রোল আনা, যাতে আলটিমেটলি গিয়ে আমাদের মন সহজ হয়, সরল হয়, শান্ত হয়, প্রকাশিত হয় এবং মুক্তির দিকে আমাদের নিয়ে যায়। সমস্ত আধ্যাত্মবাদের, অল স্পিরিচুয়ালিটির এসেন্স ইজ ডিপার্চার ফ্রম মেন্টাল ডিস্টারবেন্স, মোক্ষ। এই জন্য সেটা পরম পুরুষার্থ। কিন্তু সেই পরম পুরুষার্থকে অর্জন করতে হলে আপনাকে ধর্ম, অর্থ, কাম এই স্টেপের মধ্যে দিয়েই যেতে হবে। এইভাবেই প্রকৃতি সৃষ্টি হয়েছে। তার জন্য কর্ম করাকালীন কোনো পরিণতির প্রত্যাশা নয় এবং কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নয়। তখন মন সহজ। এই সহজ মন হলে মন শান্ত থাকবে, মন প্রকাশিত থাকবে এবং বলাই এবং মনের মধ্যে কোনো ভার থাকবে না, নির্ভার হতে বলে। আমি আগেও বহুবার উল্লেখ করেছি নির্ভার বিষয়টা, যে ধনু, মকর, কুম্ভ আর মীন, এই যে লাস্ট চারটে ঘর, বৃশ্চিকের পর যে লাস্ট চারটে ঘর, চারটে ঘরের যে দুটো মালিক গ্রহ জুপিটার অ্যান্ড স্যাটার্ন, এরা কিন্তু গ্যাস জায়ান্টস, হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে তৈরি, দ্য লাইটেস্ট এলিমেন্টস ইন দ্য ইউনিভার্স। অর্থাৎ নির্ভার। ওই বৃশ্চিকের যে ট্রান্সফরমেশন, যে রূপান্তর, সেই রূপান্তরটা ওই বৃশ্চিকের চন্দ্রটা নিচস্থ, কারণ চন্দ্রকে ওইখানে চেঞ্জ হতে হবে। কর্কট, বৃশ্চিক, মীন, চতুর্থ, অষ্টম, দ্বাদশ কালপুরুষের। চতুর্থভাবে মন নির্মল হতে হবে, শান্ত, সহজ। তারপর বৃশ্চিকে এসে মনকে নিশ্চল হতে হবে, নো চ্যাটারিং। এবং এই নিশ্চল মন হলে মিনে গিয়ে মন প্রকাশিত এবং বিশাল হবে, অনন্তের সঙ্গে মুক্তি লাভ করবে, প্রকৃতির অহংবৃত্তি মুক্তি লাভ করবে,
মানব জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে। ওই মিনে ওই মার্জিংটা, এবং মীন রাশিতেই শুক্র ব্রাইটেস্ট প্ল্যানেট তুঙ্গস্থ, ওই প্রকাশিত বিশাল মন হবে মীন রাশিতে। আগামী ভিডিওতে আমরা এই আলোচনা আরো এগিয়ে নিয়ে যাব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা।